ওকে, তো সরি, ফার্স্ট ভিডিওটা ডিসকানেক্ট হয়ে গেছিল। বাই দ্য ওয়ে আমরা যে এখানে ছিলাম, সো আপনি জাস্ট ওই এই ক্রিয়েট করার পর আপনি জাস্ট এটা একটা রিলোড দিবেন। পেজটা রিলোড দেওয়ার পর যেটা করবেন আপনি স্পাইডার মানে এই যে এটার নিচেই মেটা বিজনেস সুইট এর নিচে আপনি ক্লিক করবেন। যেটাই থাকুক না কেন আপনার যে কোনো পেজ। তো এখানে ক্লিক করার পর আপনি আপনার তো ২-১ টা বিজনেস ম্যানেজারই থাকবে বা একটা থাকবে। সো আপনি এখানেই পেয়ে যাবেন আপনার বিজনেস ম্যানেজারটা। সো আর যদি অনেক আগে ক্রিয়েট করা থাকে তাহলে হচ্ছে এখান থেকে আপনার খুঁজতে হবে যে আসলে কোনটা বানাইলেন। সো আমরা যদি একটু স্ক্রল করে নিচে আসি তাহলে আই থিঙ্ক পেয়ে যাবো। সো দেখেন এই যে এটা আমরা বানাইছি লাস্ট স্পাইডার ই-কমার্স টেস্ট। সো এটা কিন্তু জাস্ট এইমাত্র ক্রিয়েট করলাম এই বিজনেস ম্যানেজার। আর বাকিগুলো যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আমাদের ক্লায়েন্টের অনেক আমাদের ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার এটার মধ্যে অ্যাক্সেস নেওয়া আছে এই প্রোফাইলের আন্ডারে। সো এই জন্য এগুলো দেখাচ্ছে। আপনি ফার্স্ট টাইম একটা বা দুইটা বিজনেস প্রত্যেকটা পার্সোনাল অ্যাকাউন্টে একটা বা দুইটা বিজনেস অ্যাকাউন্ট দুইটার মতো বিজনেস অ্যাকাউন্ট ফার্স্টে দিয়ে ক্রিয়েট করা যায়। ডে বাই ডে লিমিট আস্তে আস্তে বাড়তে থাকে। ওকে, সো এগুলো ফ্যাক্ট না, ওটা আপনি জাস্ট যেটাই করবেন এখানে পেয়ে যাবেন। আর যদি বেশি থাকে জাস্ট এখানে সার্চও দিতে পারেন। সরি, সার্চ দিলেও কিন্তু এখানে চলে আসবে আপনার। সো সরি। ও সরি, আপনি এই বিজনেস ম্যানেজারটা আই থিঙ্ক অ্যাক্টিভ আছে এই জন্য আসতেছে না। যাই হোক, আপনি সার্চ দিলে এখানে চলে আসবে যদি বেশি হয়, অথবা আপনি এটা স্ক্রল করলে এখানে পেয়ে যাবেন। ওকে, তো আপনি যাই হোক যেভাবেই খুঁজেন বের করেন করে জাস্ট এই দেখেন প্রত্যেকটা বিজনেস ম্যানেজারের আন্ডারে আপনার একটা সেটিং আইকন আছে। সো আচ্ছা, বাই দ্য ওয়ে এটা তো অযথা বলতেছি কেন। সো আপনি সেটিং আইকনে ক্লিক করেন, যাই হোক বলে দেই একটু। সো এই সেটিং আইকনে ক্লিক করবেন তাহলে হচ্ছে এখান থেকে আপনি আপনার যে বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট করবেন এইটার যে মেইন একটা ইন্টারফেস বা ড্যাশবোর্ড আছে এইটার মধ্যে আপনি চলে আসবেন। সো এখানে চলে আসবেন। এখানে ক্লিক করার পরে দেখেন এখানে দেখাচ্ছে যে স্পাইডার ই-কমার্স টেস্ট সেটিং। এখন আপনার এটা হাইড হয়ে যাবে আর যত বিজনেস ম্যানেজার আছে এগুলো ফেক না। বর্তমানে আপনার এই প্রোফাইল আন্ডার যতগুলো বিজনেস ম্যানেজার অ্যাক্সেস থাক না কেন আপনি বর্তমানে এটা মানে আপনি যেটার মধ্যে ক্লিক করবেন ওইটার মধ্যে এন্টার হয়ে যাবেন অ্যান্ড ওইটার মধ্যেই আপনি সব কাজগুলো করতে পারবেন। সো আপনার বিজনেস ম্যানেজারের ড্যাশবোর্ডটা এইরকম হবে ফার্স্ট টাইম, ঠিক আছে? এইরকম আপনার দেখেন এইরকম এই কয়টা অপশন আপনি পাবেন। ফার্স্ট ইউজার, অ্যাকাউন্টস, ডাটা সোর্স, ব্র্যান্ড সেফটি, ইনফিগেশন এরকম কিছু অপশন পাবেন। আপনি একটু দেখে নিবেন। দেন হচ্ছে আবার প্রত্যেকটার আন্ডারে আবার আরো কিছু পয়েন্ট আছে, অপশন আছে। ঠিক আছে? সো তো আপনি এগুলো দেখবেন বা এগুলো আমি পরে আলোচনা করব। আই থিংক এই পর্যন্ত যদি করতে পারেন আপনার একটা বিজনেস ম্যানেজার কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। সো এইটুকু করতে পারলেই হবে। দেন নেক্সট স্টেপে যাওয়া যাবে। আই থিংক এইটুকু করতে পারবেন, ট্রাই করেন। দেখে একবার না দেখলে ভিডিওটা আরেকবার কয়েকবার দেখে ট্রাই করেন, আই থিঙ্ক পেরে যাবেন, নো প্রবলেম। এটা সিম্পল একটা কাজ, জাস্ট কয়েক মিনিটের কাজ, 2 থেকে 3 মিনিটের কাজ। বাট আমি যেহেতু বলতেছি আপনাকে এক্সপ্লেন করতেছি এই জন্য একটু টাইম বেশি লাগতেছে, বাট আপনি যখন করবেন এটা একদম সিম্পল একটা কাজ। সো আই থিঙ্ক বুঝতে পারছেন। দেন নেক্সট ভিডিওতে আমি আপনাকে দেখাবো যে আপনি যে বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট করবেন এইটার যে ইমেলটা দিছিলেন এই ইমেলটা ভেরিফাই কিভাবে করবেন। ইমেলটা ভেরিফাই যদি করে নেন তাহলে আপনার বিজনেস ম্যানেজারটা আরো স্ট্রং হলো, রেস্ট্রিকশন হওয়ার সম্ভাবনা খুব কম অ্যান্ড আরো ভালো হবে। তো যাই হোক আপনার বিজনেস ম্যানেজার এটা যদিও অপশনাল হলেও অনেক ইম্পর্টেন্ট। আপাতত কাজ চালাইতে পারবেন সবকিছু, বাট যদি না করে নেন পরবর্তীতে হয়তো কিছুদিন পরে একটা আবার ভেরিফিকেশনের জন্য কোনো একটা ইস্যু হবে। ঠিক আছে? সো রেস্ট্রিকশন করে দেবে, আবার ভেরিফাই করতে হবে। সো আপনি ফার্স্ট টাইম এটা ভেরিফাই করে নিলেই ভালো। সো সমস্যা নাই। নেক্সট ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনি আপনার বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার সময় যে ইমেলটা দিচ্ছেন এটা কিভাবে ভেরিফাই করবেন। ওকে, তো আজ এই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, গুড বাই, আসসালামু আলাইকুম।